সন্ধ্যায় বৌদির ঘরে ঢুকে লজ্জিত স্বরে বললাম, বৌদি, একটা আবদার করব, রাখবে? বৌদি বলল, হ্যাঁ বলো না, কি বলবে? তোমার কাছে কিছু টাকা হবে, 5,000-এর মতো। হোস্টেল খরচের যে টাকাটা দাদা দিয়েছিল সেটা ভ্যানিটি ব্যাগে রেখেছিলাম, চিন্তাই হয়ে গেছে। সে কি, রাস্তায় চলার সময় হুঁশ থাকে কোথায়? ব্যাগ সাবধানে রাখতে পারো না? এত বড় হয়েছো, এখনো উদাসীনতা গেল না তোমার? 2 দিন পর পর টাকা হারায় ফেলো। বুঝতে পারিনি কিভাবে গেছে। দাদাকে বললে অনেক কথা শোনাবে। তুমি একটু ম্যানেজ করে দাও না গো। আমার কাছে কেন চাও? আমি কি কম কথা শোনাই নাকি? তুমি তো মায়ের মতো, ছোট থেকে আদরে বড় করেছো, তোমার কথা গায়ে লাগে না। বৌদি আলমারি থেকে 3,000 টাকা এনে হাতে দিয়ে বলল, তোমার দাদা টাকা রেখে যায়নি, এটা আমার কাছে ছিল, নাও। বাকি 2,000 কিছুদিন পর দিলে হবে না? হবে না মানে? খুব হবে, আমি সামলে করে নিব, 10-12 দিন পর দিও। ঠিক আছে। আর মহারানী, আপনার পায়ে পড়ি, এইবার অন্তত চলার পথে সাবধান হয়ে যান, ব্যাগটাও সাবধানে রাখেন। যথা আজ্ঞা রাজরানী, আপনার হুকুম চিরধার্য। বৌদির কাছে মাঝে মধ্যেই এভাবে টাকা নিতাম। নতুন বছরে 3টা টিউশন পেলাম, সেখান থেকে হোস্টেলের খরচ উঠে যায়। মনস্থির করলাম, ভাবির কাছ থেকে যে টাকাগুলো নিতাম সেটা অল্প অল্প করে দেব। মেয়েদের তো আলাদা টাকার প্রয়োজন থাকেই। মাস শেষে টাকা হাতে পেয়ে আজ গেলাম ফেরত দিতে। অনেক জোরাজুরি রূপ করলাম, নিলই না। বলল, মায়ের কাছ থেকে টাকাটা নিলে কি মা ফেরত নিতেন? আমার আবার আলাদা টাকা কিসের? সব তো তোমার দাদার টাকাই। তোমার টাকা হারানোর অভ্যাস, তাই কিছু সরিয়ে রাখতাম। আমার শখ পূরণ করার জন্য তোমার দাদা আছে, এটা দিয়ে তুমি নিজের জন্য কেনাকাটা করো। বৌদির এমন কথায় আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। কোটিতেও কেউ এমন একজন বৌদি পায় কিনা আমার সন্দেহ।